হরে কৃষ্ণ। পাণ্ডবা নির্জলা একাদশী 26শে জুন শুক্রবার, তবে বেশিরভাগ স্থানে 25শে জুন বৃহস্পতিবার এই ব্রত পালন করতে হবে। কিন্তু আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে 26শে জুন শুক্রবারই পালন করতে হবে। তো এটা হচ্ছে নির্জলা একাদশী। এটি যদিও জ্যৈষ্ঠ মাসের একাদশী, কিন্তু এবার জ্যৈষ্ঠ মাসে পুরুষোত্তম মাস থাকায় আষাঢ় মাসে পড়ে গেছে। তো এই নির্জলা একাদশীর ব্রত যদি নির্জলা থাকতে পারেন অতি উত্তম। আর যারা প্রতিটা একাদশীর ব্রত পালন করে না, তাদের জন্য অবশ্যই নির্জলা থাকার বিধান রয়েছে। আর যারা প্রতিটা একাদশীর ব্রতই পালন করে তারা অবশ্য ফল জল খেয়ে নিতে পারে। আর পালন করার নিয়ম হচ্ছে প্রতিটা একাদশী যেভাবে পালন করতে হয়, যেমন আগের দিন নিরামিষ আহার করতে হয়, দন্ত মার্জন করতে হয়, তারপরে পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে ভগবানের সেবা কার্য করে, মানে মঙ্গল আরতি করে করতে হয়, বেশি বেশি হরিনাম করতে হয়। ভগবানের নিকটে যতটা বাস করা যায় ততটাই ভালো। এই একাদশীর ব্রত ভীমসেন করেছিলেন, কারণ ভীমসেন কোনো একাদশীর ব্রতই পালন করেন না, শুধু এই একটি মাত্র একাদশীর ব্রত পালন করেন, কারণ তিনি না খেয়ে থাকতে পারতেন না। শাস্ত্রে উল্লেখ রয়েছে যে 12টি একাদশীর ব্রতর ফল পাওয়া যায় যদি এই একাদশীর ব্রত নির্জলা করা যায়। সূর্য ওঠার পূর্ব থেকে আর পরের দিন পারণের সূর্য ওঠার পূর্ব পর্যন্ত একেবারে জল না খেয়ে, মানে কোনো কিছু আহার না করে যদি কেউ থাকে তাহলে সেটাকে নির্জলা একাদশী বলা হয়। তো এইভাবে যদি নির্জলা একাদশীর ব্রত পালন করা যায় তাহলে বলা হয়েছে যে শাস্ত্রে 12টি একাদশীর ব্রতের ফল লাভ করা যায়। এই একাদশীর দিনে একাদশীর মাহাত্ম্য অবশ্যই পাঠ করবেন। একাদশীর মাহাত্ম্য পাঠ অথবা শ্রবণে বৈকুণ্ঠ লাভ করা যায়। যারা প্রতিটা একাদশীর ব্রত পালন করে না তারা অবশ্যই এই একাদশীর ব্রত নির্জলা করার চেষ্টা করবেন, তাহলে প্রতিটা একাদশীর ব্রতের ফল আপনি লাভ করতে পারবেন। আর যারা প্রতিটা একাদশীর ব্রত করে তাদের জন্য অত বাধ্যকতা নেই, কারণ তারা তো প্রতিটা করছেই। তো তবুও যতটা সম্ভব নির্জলা থাকতে পারলে ভালো, না পারলে ফল জল ইত্যাদি খেয়ে নিতে পারে। তো একাদশীর ব্রত অবশ্যই পালনীয়, সকলেই পালন করবেন আর ভগবানের আশীর্বাদ লাভ করবেন। হরে কৃষ্ণ।